সবাইকে মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি ঘর থেকে। তো দেখো, আমি ঘরেও নীলকণ্ঠকে আমার মেয়েটা পুজো দিয়ে দিয়েছে, আর এখানে শিবরাত্রির জন্য বেলপাতা, আকন ফুল, ফল সব কিছু গুছিয়ে নিয়েছে, আর এখানে ফলও কাটছে। তা আমি পুজো করতে পারবো না, মেয়েটা পুজো করবে, আমি উপোস থাকবো। এখানেও কলকা ডিজাইন করছে, তো এখানেও ফল কেটে নিচ্ছে। আর ওর এই তো সামনে আমার বাবা শিবের মন্দির আছে। এখন একটা মতো টাইম হলে তো ওরা সব কিছু গুছিয়ে নিয়েছে, যাবে। ছোটো মেয়েটা এখনো না খেয়ে আছে। আর আমরা তো উপোস থাকবো, বড় মেয়েটাও উপোস থাকবে, আমিও উপোস থাকবো। তো ছোটো মেয়েটার জন্য ওর জন্য একটু রান্না করলাম নিরামিষ। এখানে অরহরের ডাল করেছি, আর কুমড়ো আলু দিয়ে একটা সবজি করেছি, বেশ অনেকটাই করেছি যাতে দুবেলাই হয়ে যায়। আর গ্যাসে রান্না করলাম নিরামিষ। তো মেয়েটা এখন মন্দিরে গেল, তখন তো আমি টুক করে রান্না, চলো দেখে আসি। তো মেয়েটা এখনো লাইন পাইনি, এখানেও প্রচণ্ড ভিড়। তো দেখো, আমাদের ডোরের সামনে বাবা শিবেরটা আজকে দিয়েছে, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর। আর আমি তো প্রত্যেক সোমবারে জল ঢালি, তোমরা তো শিব মন্দিরটা দেখিয়েছো। তো এখানেও ভিড় আছে, তো এখানেও অনেকে পুজো করছে দেখো। আর আমার বাবা শিবের তো তোমরা একটু দেখে নাও। তো কে কে আজকে শিবরাত্রি করছো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি জল ঢালতে পারছি না, কিন্তু উপোস থাকবো। এখানে ফুল জল বড় মেয়েটা পুজো করে নিয়ে যাবে, একটু ফুল জল তাহলে জল খেতে পাবো। তো আর মেয়েটা পুজো করে এলো, ও ভাড়া গিয়েছিল, চলে এলো, এসে ভাত খেলে আমরা রেডি হয়ে গেছি। এখানে তো আমরা রেডি হয়ে একদম বাইপাসের ধারে অনেকটা চলে এসেছি। দেখো, এই তো এটা বাইপাস। তো এখানে সোজা দুর্গাপুর, আসানসোল, বর্ধমান এই রোডে একদম চলে যাবে। তো আমরা বাইকে আমরা চন্দ্রচূড় যাচ্ছি। তো আমরা চন্দ্রচূড় মন্দির যাচ্ছি, তো এটা বাইপাস। তো এখনো পর্যন্ত কেউ জল খায়নি। বড় মেয়েটা বললো, মা চলো একটু চন্দ্রচূড়। তো ওর বাবা ভাড়া গিয়েছিল, এলো। তো এখন 1-1:30 মতো টাইম হলো, তো আমরা চলে এসেছি চন্দ্রচূড় বাবার মন্দির। তো দেখো, এখানে তো গাড়ি পার্কিং এর জন্য, তো এখানে দাঁড়ালাম, এখানে গাড়িটা পার্কিং করছে। তো গাড়িটা তো এখানে গাড়িটা রেখে দিলো পার্কিং করে, আর এখানে কিছুটা হেঁটে হেঁটে যায়। তো তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছো, তাও আজকে দেখে নাও। তো এটা হলো বাইপাসের ধারে বাবা চন্দ্রচূড় মন্দির। তো তো এখানে যাবো, আর এখানে পুজো নিয়ে নিচ্ছি। তো এটা আমার বান্ধবী এখানে দোকান করে, তো ওর কাছ থেকে প্রত্যেকবার ফুল নিই। তো আমার বান্ধবীর কাছ থেকে এখানে পুজোর যা যা লাগবে নিয়ে নিচ্ছি। তো এইখানে নিয়ে নিলাম। আর এই হলো গেটটা, ঢোকার মুখে গেটটা বাবা চন্দ্র। তোমরা এখানে আমার ভিডিও প্রণাম করে নাও। এই হলো বাবা চন্দ্রচূড়। তো চন্দ্রচূড় মন্দিরে দেখো এখনো কত ভিড়। তো ভিতরে কোনো রকম ভিডিও এলাও নেই। তো আর ওইখানে যাওয়ার আগে এখানে পা ধুয়ে নিচ্ছে, আর এখানে ঘটিতে জল, আর এখানে চন্দনটা বাইরে বসছে, আর এখানে নারকেলটা ফাটিয়ে নেবে। আর এই হলো বাবা চন্দ্রচূড়ের মন্দির। ভিতরে তো কোনো রকম ভিডিও এলাও নেই, তো ওই জন্য বাইরের থেকে যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো। আর ভিড়টাও আছে প্রচণ্ড পরিমাণে। আর আমরা পুজো করে চলে এলাম। তো সাইডে অনেক ছোট ছোট মন্দির থাকে, সেখানে ধূপ দেখিয়ে নিচ্ছি। আর এই হলো নন্দীজি। তো সবাই নন্দীকেও একটু জল ধূপ দিচ্ছে, আর কানে কানে বলছে। তো বড় মেয়েটাও বলছে আমি একটু বলবো, তো ও বলে নিচ্ছে, এখানে বলুক ওর নিজের মনের কথা। নন্দীকে বললো। আর এই হলো মন্দিরের মেন গেটটা, এখান দিয়ে বাবা চন্দ্রচূড়। তো ভিডিও এলাও নেই, বাইরের থেকে যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। সুন্দরভাবে পুজো দিয়েছি, মানে আমি দিইনি, বড় মেয়েটা পুজো দিল। তো এইখানেই এই বেলপাতা দিয়ে আমরা এখনো জল খাইনি, 2:30-3টে মতো টাইম হলো। এবার এখানে একটু জল খাবো। আর এবারে যেহেতু অনেক 4টে-4:30 মধ্যে এবারে কিছুটা ফাঁকা হলো, পাশের ব্যারিকেড আর চারিপাশটা এখানে। আমার ভিডিওতে তোমরা দেখেছো চারিপাশটা খুবই সুন্দর। আর এখানে একটা সুন্দর কালী মন্দির আছে, জয় মা কালী। তো এখানে মা কালীরও পুজো দিলাম, একটু আলতা সিঁদুর দিয়ে দিলাম মা কালীর মন্দিরে। তো মা কালী মন্দিরটাও খুব সুন্দর। আর চন্দ্রচূড়ের কাছে মন্দিরে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর মন্দির আছে, সেগুলো আর ঘুরে দেখলাম না, এই মন্দিরটা দেখলাম। তো এই হলো পুরো এরিয়াটা। তো এই হলো পুরো এরিয়াটা, এখানে মন্দিরটা, কালী মন্দিরটা। আর এখানে সবাই ফটো তুলছে। তো আমাদেরও এখানে পুজো দেওয়া হয়ে গেল, ছোট ছোট মন্দিরগুলোও ধূপ দেখালাম। আর বড় মেয়েটা অনেকক্ষণ না খেয়ে আছে। তো চলো, সমস্ত কিছু কাজ আমাদের হয়ে গেল। তো সমস্ত কিছু জল ঢালা, ধূপ দেখা, সমস্ত কিছু হয়ে গেল। আর এখানে অনেকবার তোমরা দেখেছো, এখানে দেখো আজকে অনেকবারই ছোট ছোট মেলা পড়ে। তো এখানেও যেহেতু আজকে অত লোকের সমাগম, তো ছোট মতন একটা মেলা পড়েছে। তো এই মন্দিরে
গেটের সামনে। তো এখানে ছোট মতন টুকটাক মেলা, তো বেশ ভালোই জায়গাটাতে মেলা বসেছে, আর ভিড়ও ছিল প্রচণ্ড পরিমাণে। আমরা অনেকটাই একবেলা পার করে এসেছি, তো একটু ফাঁকা পেলাম। আর এই মেন গেটের সামনে এখানে ছোট মতন আর অনেকটাই জায়গা আছে। তো আমার ভিডিওতে তোমরাও বাবা চন্দ্রচূড়ের মন্দিরটা দেখে নিলে। তো বাবা সবারই মনস্কামনা পূরণ করুক, আর বাবা সবাইকে ভালো রাখুক। আর এই হলো মেন গেটটা। আর মেন গেটটার সামনে কিন্তু এরকম ছোট ছোট অনেক ফুল বেলপাতার দোকান আছে। তোমরা যারা আসানসোল এলাকায় থাকো তারা তো কম বেশি সবাই জানো। আর বাইপাসের ধারে আসলে পরে কোনো অসুবিধা নেই। এইখানে তুমি ছোট ছোট অনেক ফুল বেলপাতা কিচ্ছু আনার দরকার নেই, এরকম শুধু চলে এলেও হবে। ওনাদের কাছ থেকে তুমি ঘটি, দুধ, ফুল, বেলপাতা সমস্ত কিছু ওনারা দেয়। মানে ফুল বেলপাতার দোকানে। আর 12 মাস এরকম দোকানগুলোও থাকে, ফুল বেলপাতার দোকান। আর আজকের দিনে মেলা বসেছে বেশ সুন্দর কিন্তু। আর আরেকটা নীল ষষ্ঠী তো হয়, আর শ্রাবণ মাসেও হয়। আমার ভিডিওতে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, তো তোমরা দেখে নিলে আজকে। তো বাবা আজকে যেহেতু শিবরাত্রি, তো চলো আমাদের হয়ে গেল, ফুল নিয়ে এসছে এখানে। তো এখানে বড় মেয়েটা আর আমি একটু ফুল টেকিয়ে জলটা খেয়ে নিই। ফুল টেকিয়ে জল খাওয়া হলো। তো এখানে এমনি কচুরি ছোলা ভটরা দিচ্ছিল, তো ওদের জন্য ছোলা ভটরা একটু ঘুগনি নিলাম, আমি বললাম খেতে। এখানে ছোলা ভটরা ঘুগনিও খাওয়া হয়ে গেল, এখন বিকেল হয়ে গেছে। তো চলো আমাদের মেলা ঘোরাও হয়ে গেল, খাওয়া দাওয়াও হয়ে গেল। তো এবার অনেকটাই দেখো ফাঁকা হয়ে গেল। এবারে ওরা যাবার সময় একটা করে আইসক্রিমের উপরে উঠে গেছে, আইসক্রিম নেবে ওর জন্য। তো চলো এবার বাড়ি যাব। তো ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। টাটা, সবাই কেমন কাটালে কমেন্টে অবশ্যই জানিও।